বান্দরবানের সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমার সেনাবাহিনীর ৫ সদস্য আটক। ক্ষমতার সিঁড়ি হিসেবে আমাদের ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না বললেন চরমোনাই পীর। শাহজাহান চৌধুরীর গ্রেফতার চায় বিএনপি, জামাত বলছে বক্তব্যটি ব্যক্তিগত। স্কুল শিক্ষার্থীকে টয়লেটে নিয়ে ধর্ষণ চেষ্টা, শিক্ষককে গণপিটুনি এবং গ্রেফতার। আওয়ামী ভোট ব্যাংক দখলে তৎপর জামাত, বিএনপি ও এনসিপি। নরসিংদীতে ভূমিকম্পে ঘোড়াশাল রেল সেতুর ২টি পিলারে ফাটল। মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী বললেন সেনাপ্রধান। কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো আইন থাকলে বাতিল করা হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। সমাজের ফয়সালা হবে মসজিদের মিম্বর থেকে বললেন জামাতের আমির। ভেনেজুয়েলায় ট্রাম্পের গোপন অ্যাকশন, রণতরী আকাশে সতর্কতা। ভারতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বিমান হামলা। ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ১৯১ ফুট উঁচু চূড়ায় পতাকা উত্তোলন করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে অযোধ্যায় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল ইয়েমেন। ভিয়েতনামে বন্যা, ভূমিধসে প্রায় ৯০ জনের মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ওপার বাংলা নায়িকা ফুলকি। বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করলেন বুবলি। প্রাক্তন স্ত্রীর সাথে আমির খান, নতুন করে আলোচনার ঝড় বলিউডের অঙ্গনে। ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায় বললেন মাহিয়া মাহি। মিথিলার জীবন বদলে দিল থাইল্যান্ডের ১৯টি দিন। লিভারপুল কেন এত খারাপ খেলছে? আর কি লিগ জেতার আশা আছে? মেসির জাদুতে শিরোপার আরও কাছে ইন্টার মিয়ামি। ১.৫ বছর পর টেস্ট দলে ফিরলেন উইলিয়াম থম। আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল না বললেন আকবর। টাইটানিক যাত্রীর সোনার ঘড়ি বিক্রি হল ২৮.৫ কোটি টাকায়। হ্যাঁ দর্শক, ১০০ বছরের বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের এক মৃত যাত্রীর কাছ থেকে পাওয়া একটি পকেট ঘড়ি বিক্রি হয়েছে রেকর্ড দামে। গতকাল যুক্তরাজ্যে এক নিলামে ১৭,৮০,০০০ পাউন্ডে ঘড়িটি বিক্রি হয়েছে, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৮,৪৭,০০,০০০ টাকারও বেশি। ১৯১২ সালে টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এতে প্রায় ১৫০০-এর মতো যাত্রী মারা যায়। তাদের একজন মার্কিন ধনকুবের ইসিডর স্টাউস। তিনি ছিলেন ওই জাহাজের অন্যতম ধনী যাত্রী। তার স্ত্রী আইডাও মারা যান ওই ঘটনায়। জাহাজ ডুবে যাবার কয়েকদিন পর আটলান্টিক মহাসাগর থেকে ওই ধনকুবেরের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে পাওয়া জিনিসগুলোর মধ্যে পাওয়া যায় জুলস ইয়োরগেনসের কোম্পানির তৈরি ১৮ ক্যারেটের এই সোনার ঘড়িটি।